আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো আমাদের পুকুরের বড় ব্রিকেট মাছ। কচু মুখি দিয়ে রান্না করব ব্রিকেট মাছ। কচুর মুখি দিয়ে রান্না করবো, যে কারণে কাটা কোটাই দিচ্ছি। মাছটা আজকে ধরা হয়েছে, যে কারণে কচুর মুখি দিয়ে রানবো। এখানে সেদ্ধ দিয়ে রাখছি, তার জন্য মাছ একটা দুটো দিলাম আর সব কাটা কুটা দেবো দিয়ে রান্না করবো। এখানে মাছগুলো একটু করে ভেজে ফেলছি, এখন একটু ভেজে উঠাই ফেলবো। মাছ ভাজা শেষ, এখন তেল দিয়ে দিলাম করেছি রান্নার জন্য। দিয়ে দিলাম, এটা এখন আস্তে আস্তে লাল করবো। এখানে পেঁয়াজটা লাল করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা চামচ হলুদ দিব, 1 চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু কষানোর জন্য রেখে দিব। মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে, আর একটু করে কচুর মুখিগুলো দিয়ে দিব। কচুর মুখিগুলো এখন দিয়ে দিলাম কষানোর জন্য। আস্তে আস্তে কষিয়ে নিব ভালোভাবে। কষানোর পর ঢেকে দিব। এখানে কচুর মুখিগুলো আমার কষানো হয়ে যাচ্ছে, একটু করে পানি দিয়ে দিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। কষানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে লাড়ে ঢেকে দিব উতলানোর জন্য। আগে মাথাটা দিয়ে দিলাম, কারণ এটা হতে একটু লেট হবে। এক করে সব মাছগুলো দিয়ে দিব। তো কচুর মুখি এগুলোতে একবার সেদ্ধ দিয়ে নিছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আস্তে ঢেকে দিব। আমি সামান্য নেড়ে ছেড়ে কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ ধনিয়া পাতা গ্রানটা আসার জন্য। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব গ্রানটা হওয়ার জন্য। গায়ে থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা।